দেশ স্বাধীন হওয়ার পরে এই প্রথম আমরা হয়তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে পাকিস্তান থেকে একটি জাহাজ ইতিমধ্যে বাংলাদেশে এসেছে। যদিও পাকিস্তানের সাথে বাংলাদেশের কিন্তু বাণিজ্যিক চুক্তি নেই। যতক্ষণ পর্যন্ত তারা আমাদের বাংলাদেশের যে ৭১ সালে যে যুদ্ধটি সংগঠিত হয়েছিল সেটির জন্য যদি তারা ক্ষমা প্রার্থনা না করে তাহলে তাদেরকে কখনোই ক্ষমা করা হবে না। আপনারা জানেন যে ৩০ লক্ষ শহীদের বিনিময়ে ২ লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে যে বাংলাদেশটি ইতিমধ্যে আমরা পেয়েছি, এই বাংলাদেশের প্রতি কিন্তু অনেকটাই আপনার নজর রয়েছে এবং এই বাংলাদেশকে নিয়ে কিন্তু আপনার চক্রান্ত কিন্তু থেমে নেই। তার মানে এই দেশকে নিয়ে যারা ইতিমধ্যে ষড়যন্ত্র করতেছে বা করে যাচ্ছে, যারা ইতিমধ্যে এখনও পর্যন্ত যারা করতেছে তাদের ব্যাপারেও কিন্তু এদেশের সচেতন নাগরিক যারা তারা কিন্তু সেটি অবগত রয়েছে। আপনারা জানেন যে ৫ই আগস্ট এবং কি জুলাই এবং আগস্টের যে আন্দোলন, সে আন্দোলনে কি হয়েছিল এদেশে, কারা এইগুলো সংগঠিত করেছে, কিভাবে সংগঠিত করেছে, কোন প্রক্রিয়ার মাধ্যমে করেছে, এগুলো ইতিমধ্যে আস্তে আস্তে মানুষের সামনে প্রকাশ পাচ্ছে এবং কি মানুষ সচেতন হচ্ছে যে আসলে জুলাই এবং কি আগস্ট এদেশে কিন্তু বিপ্লব হয়নি, হয়েছে এদেশে নারকীয় হত্যাকাণ্ড এবং কি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, যেগুলো আপনার পুলিশ সদস্য থেকে শুরু করে এদেশের যে দল আপনার বাংলাদেশ আওয়ামী লীগ তাদের উপর যে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে এবং কি সংখ্যালঘু থেকে শুরু করে। এখন প্রশ্ন হচ্ছে যে এত বছর পর কেন আপনার পাকিস্তানের আপনার বাণিজ্যিক একটি জাহাজ ইতিমধ্যে চট্টগ্রামে আসলো, বা ৩৭০টি কন্টেইনার বলা হচ্ছে সেখানে রয়েছে। আসলে সেই কন্টেইনারে কী রয়েছে বা সেখানে আপনার কি আনা হয়েছে, যদি কোনো খাদ্যদ্রব্য এনে থাকে এটিও প্রকাশ করার প্রয়োজন আমি মনে করি। আর যদি এখানে কোনো অন্য কিছু এনে থাকে, আমার সবচেয়ে বেশি সন্দেহ হয় পাকিস্তান এমন একটি রাষ্ট্র, যদিও তারা আমরা বলে থাকি যে ভিক্ষুকের দেশ পাকিস্তান, কিন্তু তারা কিন্তু অস্ত্র যেভাবে আপনি যদি বলেন একটি অস্ত্র, বিদেশি অস্ত্রের হুবহুব নকল কপি করে কিন্তু তারা সেটি বানাতে পারে, তাদের কিন্তু সেই দক্ষ রয়েছে। পাকিস্তানে এমনও কিছু গ্রাম আছে যেখানে আপনার তারা সেই অস্ত্রগুলো বানাতে পারে সুন্দরভাবে এবং কি আপনার মাস্টার কপিও কিন্তু তারা বানাতে পারে, তাদের সেরকম জ্ঞান বুদ্ধি এগুলো কিন্তু তাদের রয়েছে। এখন এই কন্টেইনারের ভিতরে আদৌ কি বাংলাদেশের কোনো খাদ্যদ্রব্য এসেছে কিনা, যেহেতু এই বিষয়টি নিয়ে কথা উঠেছে, আমি মনে করি সেটি আপনার প্রকাশ্যে আনা উচিত, বা যারা ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছে তাদের এটি জাতির সামনে উপস্থাপন করার দরকার যে এই কন্টেইনারে এটা বা ওইটা আসছে এবং কি খাদ্যদ্রব্য আসছে, সেগুলো এদেশের মানুষকে জানানোর দরকার বলে আমি মনে করি। এর জন্য আমি বলবো যে আপনারা প্রতিবাদ করতে থাকুন, কারণ যেহেতু পাকিস্তানের সাথে আমাদের কোনো বাণিজ্যিক চুক্তি ছিল না, কারণ তারা আমাদের ছিল দুশ্মন, আমরা তাদের সাথে কোনো বাণিজ্যিক কারবার আমরা করতে রাজি না যতক্ষণ পর্যন্ত তারা আমাদের কাছে ক্ষমা না চাইবে। ঠিক তেমনি অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে রয়েছে তাদেরকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে যে এই কন্টেইনারে বাংলাদেশে কী প্রবেশ করেছে বা কী আনা হয়েছে পাকিস্তান থেকে। পাকিস্তান থেকে যদি অস্ত্র আনা হয় সেটাও আমাদেরকে জানাতে হবে, যদি খাদ্য আনা হয় সেটাও এদেশের মানুষকে জানাতে হবে, কারণ যেহেতু বাংলাদেশে এই প্রথম আপনার পাকিস্তানের একটি জাহাজ ইতিমধ্যে বাংলাদেশে এসেছে এবং কি চট্টগ্রামে সেটি নোঙর করেছে এবং কি পণ্য খালাস করা হয়েছে, কিন্তু আসলে কিন্তু চেকিং ছাড়া সেখানে কি প্রোডাক্ট আসলো, কি কোনো কোম্পানির প্রোডাক্ট আসলো কিনা, বা বাংলাদেশের জন্য কিন্তু আপনার প্রোডাক্ট আনা হয়েছে কিনা আপনার পাকিস্তান থেকে, এগুলো কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট কেউ বলেনি। এজন্য এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে একটি দোয়াশা সৃষ্টি হচ্ছে। আপনারা জানেন যে বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্র আমরা বলে থাকি মধ্যপ্রাচ্যের মধ্যে সৌদি আরব, তারাও কিন্তু পাকিস্তানের সাথে সম্পর্ক রাখার একটি কারণ হচ্ছে কি পাকিস্তান অস্ত্র সাপ্লাই দিতে পারে, তারা অস্ত্র বানাতে পারে, তাদের অস্ত্রের প্রয়োজন হয় মধ্যপ্রাচ্যে, তারা তাদের সাথে ভালো একটি সম্পর্ক রাখে বা রিয়াজু রাখে। এখন বাংলাদেশেও কি সেরকম কিছু হতে যাচ্ছে কিনা, বা তারা সে দেশ থেকে অস্ত্র আনতে চাচ্ছে কিনা, এটাও আমরা সাধারণ নাগরিক হিসেবে আমাদেরও কিন্তু একটা ভাবনা জায়গায়, বা আমরাও কিন্তু সেটি ভাবতে পারি না যে এরকম না। এজন্য আমাদের সবাইকেই এর বিষয়ে প্রতিবাদ করতে হবে। আসলে দেশ স্বাধীন হওয়ার এত বছর পর কেন আমরা আবারও পাকিস্তানের সাথে আমাদের বাণিজ্যিক চুক্তি করতে হবে? বিশ্বে তো আরও অনেক দেশ রয়েছে, ওই দেশগুলো থেকে আমরা খাদ্যদ্রব্য নেব, পাকিস্তান থেকে আনবো না, কারণ পাকিস্তান আমার শত্রু, আপনার শত্রু, সকলের শত্রু। তারা যতক্ষণ পর্যন্ত তাদের সেই অন্যায়ের জন্য ক্ষমা না চাইবে বাংলাদেশের কাছে, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে কিন্তু চুক্তিই থাকতে পারে না। এটা এদেশের প্রত্যেকটি মানুষের বলা উচিত, যারা স্বাধীনতা বিশ্বাস করেন, যারা এদেশে ৭১কে যারা বিশ্বাস করেন, তাদের কিন্তু এই কথাটি বলা উচিত ছিল, কিন্তু তারা এগুলো কি আদৌ বলেছে আমার মনে হয় না।
এদেশে যারা মানুষের জন্য যারা রাজনীতি করেন, জনগণের জন্য যারা রাজনীতি করেন, আমি মনে করি প্রত্যেকটি দলের মানুষের প্রয়োজন যে এই বিষয়ে প্রতিবাদ করা এবং কি এটি জিজ্ঞাসাবাদের আওতাভুক্ত আনা। আজকে ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।